বস গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপার, ওয়েলকাম টু মাই চ্যানেল। শোনো গো শোনো, তোমরা চাকরি না, ব্যবসা না, শপিং মলে না কাজ করে হারামির হাড়বাক্স হয়ে রাজনীতি করো পাবলিকের ঝেড়ে। লাগে না কোনো ডিগ্রি, লাগে না কোনো নীতি, লাগে না কোনো মান। বন্ধু, থাকতে হবে শুধু কাটা দুকান। মিথ্যা কথা বলো, এসি গাড়িতে ঘোরো, করো যত খুশি চুরি, জনগণকে শুধু ঘুষ হিসাবে খাইও সিঙ্গারা আর মুড়ি। ব্যাস আর কিচ্ছু না। যদি পারো ভোটে একবার জিততে, দেখবে লাগবে না সারা জীবন আর কোনো কাজ করতে। যদি না দেয় দল টিকিট, তাহলে নয় যে অন্য দলে, যাদের ভোটে তুই জিতলি তারা দেখবি পড়বে জাতা কলে। আর না নেতাদের চরিত্র, আজ এই অবধি থাক। তো আর কি, চলো ভিডিওর মধ্যে হামলে পড়া যাক। अरे मेरे जैसा डांस किसको आते, कोरियोग्राफर को मैं ही सिखाते, वो घर पे आते मुझसे के जाते, मुझसे के वो लोगों को सिखाते। रुंगी डांस रुंगी डांस रुंगी डांस रुंगी डांस रुंगी डांस रुंगी डांस रुंगी डांस। দিদি, আমরা জানি তোমার সিনেমা কেউ দেখে না, তাই বলে ফোন রিচার্জ, গাড়ির পেট্রোলের খরচ এইসব তোলার জন্য তুমি গানটাকেই বেছে নিলে। দিদি যখন স্কুলে পড়তো তখন প্রতি বছর সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিত, ওই জন্য মা সরস্বতী গলায় সুরের বদলে ওষুধ ঢুকিয়ে দিয়েছে। ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথ, ফিজিক্স, ম্যাথ। অঙ্কে কত পেয়েছিস? অঙ্কে কম, 98, একটু কম। একদমই কম, क्या बोला तूने? একদমই কম। এক কাজ কর, আবার পরীক্ষা দে, যাতে 100তে 150 পাস। হারামজাদা 98 পেয়েও বলে অনেক কম, মানে মালটাকে কি দিয়ে কেলানো উচিত। ভাই, তোর এই নাম্বারে আমরা মাধ্যমিকে অঙ্কে 3 জন পাস করে গেছিলাম। এবার তোমার বিপক্ষ হিরণ এক সময়কার সহকর্মী, এবং কি বলবে হিরণের জন্য? দেবদা, তোমাকেও কিন্তু ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে দেখে পাবলিক ঠিক এইভাবেই হেসেছিল। আর হিরণদাও আছে ভাই, দেবের নামে সারা দিন উল্টোপাল্টা বলে যাচ্ছে, মানে হিরণদার কুটকাচালের কাছে বাংলা সিরিয়ালের কুটকাচালেও ফেল হয়ে যাবে ভাই। বলো তো, ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? বলতে পারলে না তো? আমি বলছি, অবশ্যই মেয়ে। আচ্ছা, কেন? যখন কাঠি দিয়ে কান খোঁচাও, আরামটা কোথায় লাগে, কানে না কাঠিতে? কানে আরাম লাগা বেরিয়ে যাবে যদি কাঠি এটা না হয়ে এটা হয়। আচ্ছা, কুকুর কেমন আওয়াজ করে? বাহ। আর বিড়াল কেমন আওয়াজ করে? গুড। আর ঘোড়া কেমন আওয়াজ করে? আর তুই বিছানায় শুয়ে কেমন আওয়াজ করিস? কেন মিথ্যা নাটকটা করছো? শোরুম তো অনেক আগেই উদ্বোধন হয়ে গেছে। 2024-এ দাঁড়িয়ে এই আওয়াজ জেসিবি চালালেও কোনো ফিল হবে না, জানি। কারণ প্রথমবার লাগে, দ্বিতীয়বার ভালো লাগে, আর তৃতীয়বার এই তাড়াতাড়ি কর, বাড়ি যাবো। কপ্যাক মাল খেলে এইরকম ক্রিয়েটিভিটি মাথা থেকে বেরোতে পারে কেউ আমায় বল। পৌরাণিক কাহিনী অনুযায়ী হোলির অর্থ হলো প্রেম উদযাপন করা, কিন্তু বাঙালির কাছে হোলির অর্থ হলো মাল খাওয়া। আপনারা যে বাড়িটা দেখছেন না, মানে এই বাড়িটা কিন্তু আমার। এইটা হলো আমার মেয়ে। আমার মেয়েকে যে বিয়ে করবে, পুরা বাড়িটা আমি তার নামে লিখে দেবো। নিশ্চয় জ্যাক গজার জায়গায় ডিস্টার্ব আছে, ওই জন্য বাড়ির লোভ দেখিয়ে বিয়ে দিতে চাইছে। খবরদার বন্ধুরা, ভুল করেও এই প্রলোভনে পা দিও না, কারণ হোম থিয়েটার যতই দামি হোক, জ্যাক গজার জায়গায় যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু গান বাজবে না। আমার বাবার থেকে বড় বয়সের লোকেরাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলছে, বন্ধু হবে। বন্ধু বলছিলাম, কাকু তোমার ছেলের বউ হব। তোমার ছেলের বউ? তার আগে তুমি দাঁতের ডাক্তারের কাছে যাও, কারণ এই দাঁত দেখলে ওই কাকুরাই বন্ধু হতে বলবে, কোনো ছেলে না। আর পড়ে থাকলো ছেলের বউ হওয়ার কথা। ভাই, এটা বাড়ির ঝি হওয়ার জন্যই পারফেক্ট, বাড়ির বউ না। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো। দিদি, আমিও তোমার কথা শুনে তারপর বেকারত্বের জ্বালা মেটানোর জন্য একটা কাজের খোঁজে হুগলিতে গিয়েছিলাম, কিন্তু ওখানে পৌঁছে দেখলাম ধোঁয়াটা চিমনি থেকে না, ছেলেপেলের মুখ থেকে বেরোচ্ছে। হুগলির ছেলেপেলে ভাই জলের থেকে গাঁজা বেশি খায়।
জীবনে ভাবতে পারিনি যে নিজের বরের ফুল সজ্জা নিজের তুমি ক্যামেরা করছো না ক্যামেরা ভিডিও করছো কেন? লোক কেন দেখাচ্ছ? বন্ধ করো ক্যামেরা বন্ধ করো। কি হলো? আর আজকের থেকে একসঙ্গে থাকতে হবে, এটাও আমি জীবনে বেরো ওখান থেকে, বেরো। এই ঘরে তাহলে তোমাকে রাখিনি। বেরো। ওই পাশের রুমে যাও। আমি তাও বলেছি ওকে ভালোবাসা। আমি জানতাম সিরিয়াল শুধু স্টার জলসা জি বাংলাতেই হয়, এখন তো দেখছি ভাই সোশ্যাল মিডিয়াতেও সিরিয়াল হচ্ছে। নির্লজ্জর বাচ্চাগুলো পয়সা ইনকামের জন্য বিয়ের নাটক না করে 3জন 3টে বাটি নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে বস। আসে চোখে ভাসে কত আশা মনে জাগে। পৃথিবী ধ্বংস হয়ে যাক, বিজেপি তৃণমূল একে অপরকে মেরে মাথা ফাটিয়ে দিক, সিপিএম গোহারা হেরে ভূত হয়ে যাক, বিশ্বাস করো পৃথিবীর কোনো পরিস্থিতি এদের আটকাতে পারবে না। এরা রিলস বানাবে। এই ঠাকুমার জায়গায় আমি থাকলে এটাকে ছুঁড়ে হাসপাতালের জানলা দিয়ে বাইরে ফেলে দিতাম। কুত্তার বাচ্চা। তাই বলে বাঘকে কুত্তার বাচ্চা কে বলে ভাই? সত্যি শুধু বাঙালিই পারে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করে দিতে। মানছি শাড়িতেই নারী, তাই বলে এই রকম? এতদিন ভাবতাম শুধু নেতাদেরই মনে হয় লজ্জা নেই, তারপরে মামুনির দর্শন হলো আর আমার ধারণাও ভেঙে গেল। সারাদিন ফোন করলেই চা খাচ্ছি, কোথায় যাচ্ছ? চা খেতে যাচ্ছি, চা ঠুসছি। এত চা কিসের রে? আমাদের বাচ্চা কি চা ঠুসবে? বাচ্চা যখন স্কুলে যাবে টিচারকে কি চা খাওয়াবো? চা দেবো? সম্পত্তি কি চা দিয়ে কিনবো? বাবাকে বলো একটু টাইম দিতে আমাকে, আমি কিছু একটা ব্যবস্থা করব। কি খুলবে? চায়ের দোকান খুলবে? তোমার দুধ দিয়ে চা বানাবে? কেউ খাবে না, ঠিক আছে? দুধ দিয়ে চা বানাবে? দুধও তো নেই, পুরো সমান। বন্টি, তুমি হয়তো জানো না ছেলেরা 50 টাকা তেল পুড়িয়ে 5 টাকা চা খেতে যাওয়া পাবলিক। তাই তুমি থাকো আর না থাকো, তোমার বাবা ওকে মানুক আর নাই মানুক, ওর জীবনে কিছু হোক আর নাই হোক, ও চা খেতে যাবে। আমরা গার্লফ্রেন্ড ছাড়তে রাজি, কিন্তু চা খাওয়া ছাড়তে যেতে রাজি না ভাই। তো বসগার্লস, এই ছিল আজকের ভিডিও। যারা এখনো ভিডিওটা লাইক করোনি প্লিজ ভাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব, প্লিজ ব্রো সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। যাবে কি একা একা রাত কেটে এভাবে অভাবে।